নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। এখন ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই একটা ভারতীয় ক্রিকেটারের গুগলের সার্চ হিস্ট্রি নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে কেউ ট্রোল করছে, কেউ কথা বলছে, বিভিন্ন রকম কথা উঠে আসছে। এই ভারতীয় ক্রিকেটার আর কেউ নয়, রাজস্থান রয়্যালসের অন্যতম ব্যাটিং, এবছরের সব থেকে বেশি রান করেছে যে সে রিয়ান পারাগ। এ নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন আর যারা চান যে অ্যাজ আ বাঙালি ইউটিউবার আমরা গ্রোথ করি, একটা বাংলার ইউটিউব চ্যানেল আগে যাক, প্লিজ আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও। আর হ্যাঁ, অনুরোধ করে বলছি, লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। রিয়ান পারাগ যতটা না ক্রিকেট খেলে ফেমাস হয়েছে, তার থেকে বেশি ফেমাস হয়েছে সে এই সোশ্যাল মিডিয়াতে তার সার্চ হিস্ট্রি লিক হওয়ার কারণে। জানি না এটা সে ইচ্ছাকৃতভাবে করেছে না কি টেন্ডেন্সি নিয়ে সে এটা করেছে। তার সার্চ হিস্ট্রি এখন ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় তার রিলসের এখন এই লাইভের ওপরে কথা চলছে। সেখানে দেখা যাচ্ছে যে রিয়ান পারাগ তার সার্চ হিস্ট্রিতে সে যে নামগুলো নিয়ে সার্চ করেছে, তার মধ্যে বেশ কিছু নাম আছে, সেখানে বিরাট কোহলির নামও আছে, সে বিরাট কোহলিকে নিয়েও সার্চ করেছে, কিছু ওয়েবসাইটকে নিয়েও সার্চ করেছে। কিন্তু তার মধ্যে এমন দুটো নাম আছে যেটা মানে খুবই ভাইরাল হয়েছে। কেউ ভাবতেই পারছে না যে অ্যাজ এ ক্রিকেটার সে এতটা রেপুটেশন পেয়েছে এবছর। এর আগে খুব বদনাম হয়েছিল, তার ক্রিকেট নিয়ে ট্রোল হয়েছিল তাকে অনেক কিছু। তাকে অ্যাজ আ মাঠের রাজস্থানের বিহু ডান্সার বলা হতো, কখনো তাকে বলা হয়েছে যে তাকে মাঠে না থেকে সে অ্যাজ আ চেয়ার লিডারে বিহু ডান্স করুক, সেখান থেকেও কিছু এক্সট্রা ইনকাম আসতে পারে। কিন্তু সে এবছর যে হিসাবে রাজস্থান হয়ে ক্রিকেট খেলে, তো সেক্ষেত্রে মানুষের ধারণা পুরো চেঞ্জ হয়ে যায় রিয়ান পারাগকে নিয়ে। আর রিয়ান পারাগ খুবই দারুণ পারফরমেন্স করে, নিজের একটা সম্মান সে ছিনিয়ে নেয় মানুষের কাছ থেকে। কিন্তু তার এই যে সোশ্যাল মিডিয়াতে যে তার এই যে সার্চ হিস্ট্রি যে লিক হয়েছে, তারপর থেকে তাকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠছে। সার্চ হিস্ট্রির মধ্যে অনেকের নাম আছে, বিরাট কোহলির নাম আছে, অনেক ওয়েবসাইটের নাম আছে যে সে তাকে সেগুলো নিয়েও সার্চ করেছে। কিন্তু এমন দুজনের নাম আছে, এক হলো সারা আলী খান আর এক হলো অনন্যা পান্ডে। এদের দুজনকে নিয়ে সে সার্চ করেছে। প্রথম সারা আলী খান হট আর অনন্যা পান্ডে হট, এই দুটো সার্চ নিয়ে এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। সে হট সার্চ করে কি দেখতে চেয়েছে সেটা তো বিভিন্ন রকম প্রশ্ন আসছে, কিন্তু মেন রিজন এখানে, মেন কারণ এটা বুঝতে পারছি না। সে এটাকে নিয়ে সে কি করে ইউটিউবে লাইভে গেল, সে তার পেজটাকে কি করে স্ক্রিন রেকর্ডিংটা লাইভ করে দিল, আর নিজেও কি করে গেঞ্জি পরে লাইভে চলে আসলো। বুঝতে পারছি গরমের সময় গেঞ্জি পরে লাইভে অনেকেই আসে, অনেক ইউটিউবার। সে অবশ্যই ইউটিউবার নয়, সে ক্রিকেটার, সে আসতেই পারে গেঞ্জি পরে। এটাও বুঝতে পারছি সে ইয়াং, সার্চ করতেই পারে, বিভিন্ন রকম ওয়েবসাইট সে ট্রাই করতেই পারে। কিন্তু সেটা নিয়ে লাইভে আসা, এটা কি মোটিভ থাকতে পারে? সে কি জনপ্রিয়তা কি মানে ভালো দিক থেকে চাইছে না খারাপ দিক থেকে চাইছে? এটা একটা ভীষণ বড় কোশ্চেন। এই জিনিসটা নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, যারা বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন রকম কথা তুলছে। কেউ বলছে এটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে, কেউ বলছে এটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে না গেলেও সে একটা ইয়াং জেনারেশনের ছেলে, হতেই পারে, সে সার্চ করতেই পারে। ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যারা বলছে, তারা বলছে যে সারা আলী খান হট, অনন্যা পান্ডে হট, মানে সে কি দেখতে চাইছে, তাদের কি ভিডিও দেখতে চাইছে, কি ফটো দেখতে চাইছে। যারা রিয়ান পারাগের সাপোর্টে কথা বলছে, তারা বলছে যে ইয়াং ছেলে সার্চ করতেই পারে, অনেক কিছু ওয়েবসাইট ট্রাই করতেই পারে, অনেক কিছু দেখতেই পারে। কিন্তু দুজনের দিক দিয়ে দুটো, যারা সাপোর্ট করছে, যারা সাপোর্ট করছে না, তাদের দুজনের দিক দিয়েই তারা ঠিক। কিন্তু মেন কারণ হলো একটা, এর আগেও বলেছিস, তার লাইভে যাওয়া। এটা হয়তো ভুলবশত সে লাইভে চলে গেছে তার এই সার্চ হিস্ট্রি নিয়ে। ইচ্ছাকৃতভাবে কেউ যাবে এটা তো আশা করাই যায় না। হয়তো কোনো রকম ভাবে ভুলবশত সে ভুল প্রেস করেছে, যার কারণে এটা জিনিসটা লিক হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি লিক হওয়া উচিত ছিল না। যেটা তার ইমেজ, যে পুরো এই সিজনটা ক্রিকেট খেলে যে সে তার যে ইমেজ বানিয়েছে, সেটা পুরো মাটিতে ধুলোয় মিশিয়ে দিল সে। যে এই ইমেজ এখন বানাতে, এখন রিয়ান পারাগ মানেই সারা আলী খান হট আর অনন্যা পান্ডে হট মাথায় আসবে মানুষের। এখন রিয়ান পারাগের কথা শুনতেই এটা মাথায় আসবে না যে সে 2024-এর IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে কত ভালো খেলেছে।
সে কত রান করেছে, সব থেকে বেশি রান করেছে সে, এটা এখন মাথায় আসবে না। এখন এটাই মাথায় আসছে, সারা আলি খান হট, অনন্যা পান্ডে হট। আমার মনে হয় এবার সারা আলি খান, অনন্যা পান্ডে এরা তো এই ভিডিও তো দেখছেই, সোশ্যাল মিডিয়াতে এখন সবাই অ্যাক্টিভ, তো তারা মনে হয় কন্ট্যাক্ট করার চেষ্টা করবে রিয়ান পারাগের সাথে, যে কি নিয়ে সে এটা সার্চ করতে চলেছে। এই বিষয়ে কোনো আমার তো কোনো টিপ্পনি দিতেই পারছি না যে ঠিক না ভুল, এটা নিয়ে কি বলবো সেটাও বুঝতে পারছি না, যে এই সার্চটার মানেটা কি দাঁড়ায় আর লাইভে যাওয়ার মানেটা কি দাঁড়ায়। তো শেষ করছি আমার ভিডিও আজকে এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, অনুরোধ।